ব্যাস রেডি আমাদের গুজরাটি খাদি। নমস্কার, আজকে আমি বানাচ্ছি গুজরাটি খাডি বা কারি। এই খাডি বা কারি বানাতে আমার লাগছে টক দই, বেসন, ঘি। ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, 5টা লবঙ্গ, একটু হাফ টিএসপি গ্রেট করা আদা, 1/4 টিএসপি রাই বা কালো সর্ষে, হাফ টিএসপি মেথি, হাফ টিএসপি গোটা জিরে, আর কিছুটা পরিমাণ মতো নিয়েছি কারি পাতা। হাফ টিএসপি লাগবে আমার হিং। আর মিষ্টি, একটু এটা মিষ্টি হয় সেই জন্য লাগবে হচ্ছে গুড় বা চিনি। আমার কাছে গুড় ছিল, আমি গুড় দিয়েছি, আপনারা চিনি দিয়েও করতে পারেন। আমি এখানে নেব 1 কাপ টক দই। এটা যেহেতু আমার হাফ কাপের মেজারমেন্ট সেই জন্য আমি 2 বার নেব। এক, দুই, মানে হলো 1 কাপ। এখানে যাবে 2.5 কাপ জল। 2.5 কাপ জল মানে আমি 5 বার নেব। 1, 2, 3, 4, 5। এবার খুব ভালো করে এটা মিক্স করব। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনোভাবেই বেসনটা থেকে না যায়, পুরোটা মিশে যায়। যদি কারোর মনে হয় যে না বেসনের লাম্প রয়েছে, তাহলে সেক্ষেত্রে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। গরমকালে আমাদের বাঙালিদের খাদ্য তালিকাতেও সারাদিনে কখনো না কখনো আমরা টক দই বিভিন্নভাবে খেয়ে থাকি। দই ভাত হোক, লস্যি হোক, ঘোল হোক, ছাঁচ হোক। লস্যি আর ঘোলটা একই, ভুল বললাম, খেয়ে থাকি। সেরকম গুজরাটি আর রাজস্থানীরাও ওনারাও খাওয়ার পরে, আমরা যেরকম রায়তাও খাই, ওনারাও খাওয়ার সাথে এই কারি বা খাড়ি জিনিসটা খুবই প্রিয়। ওনাদের বোধহয় শীত, গ্রীষ্ম, বর্ষা রোজই এটা খাদ্য তালিকাতে থাকেই। ব্যাস, এবার এটাকে আমি একটু রান্না করব। এবার এটা আমি ক্রমাগত নেড়ে যাব যতক্ষণ না একটা ফুটে ওঠার মতো কন্ডিশনে আসবে। গুড়টা আমি এখানে দিয়ে দিলাম। আমি এতটা মতো গুড় দিয়েছি। মিষ্টিটা যার যার নিজের পছন্দ অনুযায়ী দেবেন। খুব বেশি মিষ্টি হয় না, হালকা একটা মিষ্টি হয়।
কন্টিনিউয়াসলি আমি এটা নেড়ে যাব। গুড়টা গলে গেছে, ভালো করে এটা ফুটেও গেছে। এখন আমি একটু দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। দেখুন জিনিসটা এরকম ভাবে ফুটে উঠবে। ফুটে উঠলে এইভাবে সাইডে নামিয়ে রেখে একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইতে ওয়ান টেবিল স্পুন ঘি দেব। ঘিটা গরম হতে দেব। ঘি গরম হলে এর মধ্যে একে একে দিয়ে দেব ফোড়নগুলো, গোটা মশলাগুলো। রাই দিলাম, দুটো ছোট এলাচ দিলাম, লবঙ্গ দিলাম, শুকনো লঙ্কা। এক্ষেত্রে শুকনো লঙ্কা যে গোল শুকনো লঙ্কাগুলো পাওয়া যায়, গুজরাটিরা ওই লঙ্কা ইউজ করে থাকেন। ঝাল টেস্ট একই মোটামুটি। আদা, মেথি, গোটা জিরে, কাঁচা, ইন্ডাকশনের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। হাফ টিএসপি হিং। এবার আমি এই দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, রান্না করে রেখেছিলাম, ওটা ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই করে জাস্ট একটু ফুটতে দেব। রায়তা যেরকম মিষ্টি মিষ্টি হয়,
এটাও একটু হালকা মিষ্টি হয়। গুজরাটিরা এটা রান্নায় পোলাও, কাঠিয়াবাড়ি পোলাও, খিচুড়ির সাথে খান। নর্মাল সব খাবারের সাথেই চামচে করে খেতে খুবই ভালো লাগবে। জাস্ট একবার ফুটে উঠলে নামিয়ে দেবো। ব্যাস রেডি আমাদের গুজরাটি খাদি। ঢেলে দিলাম একটা সার্ভিং বোলে। রেডি। অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।